মনে করেন আমি একটা উদাহরণ দিতেছি, মনে করেন আমরা এমপি অথবা চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কিছু কথা বলবো। আমি দুর্বল, এমপি সাহেব সবল, আমি কি ওনার সাথে কথা বলতে পারবো? কথা বলতে পারবো না। যখন আমার পক্ষে কয়েকজন শ্রমিক থাকবে, যখন আমার পক্ষে কয়েকজন যুবক থাকবে, তখন গিয়ে এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলতে পারবো, হে চেয়ারম্যান সাহেব, আপনি একটা কাজ করেছেন, এই কাজটা আমরা মেনে নিতে পারবো না, আপনি একটা অন্যায় করেছেন, এটার প্রতিবাদ আমরা করব। চেয়ারম্যান সাহেব এমনিতেই বাধ্য হবে, চেয়ারম্যান সাহেবের কোনো সুযোগ থাকবে না, কারণ চেয়ারম্যান সাহেব বস দেখবে যে ওনার পিছনে অনেক শ্রমিক রয়েছে, ওনাকে যদি কিছু কথা বলি তাহলে তারা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমরা সমস্ত যুবক যদি আমরা এক থাকি আর গ্রামের মধ্যে গান বাজনা চলে, গ্রামের মধ্যে বেড়াবেড়ি নিয়ে গান বাজনা চলাচল করে, গ্রামের মধ্যে গুনার কাজে যুবক লিপ্ত হয়, তখন আমরা সমস্ত যুবক এক হয়ে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আমাদেরকে পাল্টা কোনো জবাব দিতে পারবে না, ঠিক কিনা? মাওলানা কারি আব্দুল আজিজ কুদ্দুসী ওনাকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا أو كما قال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমেই আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে বরকত বা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সদস্যবৃন্দ, একটি ঐক্য, একটি জাগরণ, একটি পরিশুদ্ধ যুব সমাজ, একটি আন্দোলন, আল ইহসান সমাজ কল্যাণ পরিষদ বাহুবল বেড়াখাল হাবিগঞ্জের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আমরা প্রথমেই যাচ্ছি সংগঠনের আজকে অনুষ্ঠান করার কারণটা কি আপনারা খেয়াল করতে হবে। একটা গ্রামের মানুষ যখন এক হয়ে যায়, প্রত্যেক মানুষ যখন এক হয়ে যায়, অন্য গ্রামের মানুষেরা এই গ্রামের উপর আক্রমণ করতে গেলে ভয় পায়, ঠিক কিনা? এই জন্য যুবক যখন এক হয়ে যাবে, প্রত্যেকটা যুবক যখন এক হয়ে যাবে, তখন দেখবেন দিনের কাজ এমনিতেই দেখবেন চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করবো না, অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ। যুবকদেরকে নিয়ে আজকের এই আয়োজন। আমরা চাই আমাদের সাথে যুবকরা থাকুক। আমরা একা তো লড়াই করতে পারি না, আমরা চাই যে আমাদের সাথে যুবকরা থাকুক। আমরা চাই যে যুবকরা আল্লাহ তাআলার পক্ষে যাক। আমরা চাই যে যুবকরা মসজিদ মুখে হোক। আমরা চাই না যুবকরা জিনায় লিপ্ত হোক। আমরা চাই না যুবকরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হোক। এই জন্য আজকের এই সংগঠন করা হয়েছে, আজকের এই অনুষ্ঠান করা হয়েছে। আমরা যুবকদেরকে নিয়ে কাজ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলও বলেছেন, একটা যুবক নষ্ট হওয়া মানে একটা সমাজ নষ্ট হওয়া। আমরা চাই না যুবক নষ্ট হোক, আমরা চাই যুবক আল্লাহকে চিনুক। আমরা চাই যুবকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকাতে চাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সংগঠন করেছি অনেক আগ থেকে, অনেকেই কষ্ট করেছি সংগঠনের ভিতরে, অনেক কাজগুলো আমরা করেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই যাতে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন, মনে করেন আমি একটা উদাহরণ দিতেছি, মনে করেন আমরা এমপি অথবা চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কিছু কথা বলবো। আমি দুর্বল, এমপি সাহেব সবল, আমি কি ওনার সাথে কথা বলতে পারবো? কথা বলতে পারবো না।
যখন আমার পক্ষে কয়েকজন শ্রমিক থাকবে, যখন আমার পক্ষে কয়েকজন যুবক থাকবে, তখন গিয়ে এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেবকে গিয়ে বলতে পারবো, হে চেয়ারম্যান সাহেব, আপনি একটা কাজ করেছেন, এই কাজটা আমরা মেনে নিতে পারবো না, আপনি একটা অন্যায় করেছেন, এটার প্রতিবাদ আমরা করব। চেয়ারম্যান সাহেব এমনিতেই বাধ্য হবে, চেয়ারম্যান সাহেবের কোনো সুযোগ থাকবে না, কারণ চেয়ারম্যান সাহেব দেখবে যে ওনার পিছনে অনেক শ্রমিক রয়েছে, ওনাকে যদি কিছু কথা বলি তাহলে তারা আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আমরা সমস্ত যুবক যদি আমরা এক থাকি আর গ্রামের মধ্যে গান বাজনা চলে, গ্রামের মধ্যে বেটাবেটি নিয়ে গান বাজনা চলাচল করে, গ্রামের মধ্যে ওনার কাছে কোনো যুবক বিভক্ত হয়, তখন আমরা সমস্ত যুবক এক হয়ে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারবো। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আমাদেরকে পাল্টা কোনো জবাব দিতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমরা এক থাকবো। আমরা আলেম ওলামা কেরাম আছেন, তাদের সাথে আমরা উঠাফেরা করবো ইনশাআল্লাহ। তাদের সাথে যদি আমরা চলাফেরা করি ইনশাআল্লাহ দেখবেন আমাদের ভিতরে যে অহংকারটা রয়েছে সেই অহংকারটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক যুবককে আমরা আমাদের সংগঠনের মধ্যে যোগদান করবেন, যে কোনো একটা ডাকের মধ্যে আপনারা সাড়া দিবেন। আমরা অনেক গরিব গুরাবদেরকে আমরা সাহায্য করেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে যতদিন পর্যন্ত আমাদের সংগঠন থাকবে ততদিন পর্যন্ত আমরা গরিবদেরকে সাহায্য করব, ততদিন পর্যন্ত আমরা গ্রামের উন্নত কাজ করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা সালাম। মাশাআল্লাহ, আমাদের সদস্য মাওলানা আব্দুল আজিজ কুদ্দুসী থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেরেছি। আল্লাহ তাআলা তার ইলমে আমলে বারাকাত দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ